ওয়েলকাম টু তুলিস কিচেন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি তুলি প্রথমবারের মতো আপনাদের সামনে চলে এসেছি আমার একটি রেসিপি নিয়ে। সবাই পাশে থাকবেন প্লিজ। গরমে তো সবারই নাজেহাল অবস্থা, আর এই গরমে আমি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি দুটো টাটকা কাঁচা আমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন খোসা ছাড়াবো এবং টুকরো টুকরো করে নেব। আম টুকরো করা হয়ে গেছে। আমের ভিতর যে সাদা নরম আটি ছিল ওটাকে ফেলে দিয়েছি। ছোটো ছোটো টুকরো করাতে আমগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে। চলুন এখন ব্লেন্ড করি। এখন ব্লেন্ডারের জন্য প্রথমে ঢেলে দিচ্ছি টুকরো করা কাঁচা আম, এরপর ঢেলে দিচ্ছি পুদিনা পাতা। আমরা সবাই জানি পুদিনা পাতা শরীরকে রিফ্রেশ দেয়। এরপর দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দেওয়াতে কালারটা ভালো আসবে এবং ফ্লেভারটাও ভালো হবে। এরপর দিচ্ছি লেবুর রস। আমি এখানে পুরো একটা লেবুই নিয়েছি। আমরা সবাই জানি লেবু পুষ্টিগুণে ভরপুর, এতে ভিটামিন সি আছে। লেবুর রস শরীরকে রিফ্রেশ দেয়। এরপর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো সাদা লবণ। আপনারা ইচ্ছা করলে বিট লবণটা নাও দিতে পারেন, আমি এটা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 4 চা চামচ সাদা চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর দিচ্ছি ব্লেন্ডারের জন্য সামান্য পানি। এরপর দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি, তাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এখন সমস্ত উপকরণ ব্লেন্ড হয়ে গেছে। দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, কত সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এখানে আরও কিছুটা পানি ঢেলে দেব। 3 গ্লাসের মতো শরবত হবে। আবার সমস্ত উপকরণটি একবার ব্লেন্ড করে নেব। শরবত আমার রেডি। এখন গ্লাসে ঢেলে দিচ্ছি। ঠান্ডার জন্য এখন দুটো গ্লাসে দুটো করে আইস কিউব ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল এই গরমে ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।